السلام تباركت وتعاليت يا ذو الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا إلهي گر کے دریا گناہم تمہیں دانی و خود ہستی گواہم گناہ بے عدد رابار بستم ادارابار توبہ شکستم مغفرت دا رد امید لطف تو ذاک خود فرمودائی لا تقنتو رب العالمین আল্লাহ গভীর রজনী পর্যন্ত মাওলা কোরআন হাদিসের আলোচনা শোনার পরে ঘুমাওলি জীবনের সমস্ত গুনাহগুলো সামনে নিয়া আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সাথে নিয়া হাজী সাহেব যুবক ভাই মা বোনদেরকে নিয়া আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়া আলেম হাফিজে কোরআনদেরকে নিয়া তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইল নিঃসন্দেহে আমরা গুনাহগার জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তোমার দরবারে করি নাই রে মালিক সগীরা কবিরা ছোট বড় জানা অজানা প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় পড়ে রে মালিক সামাজিকতার চাপে পড়ে দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে যত গুনাহ করেছি আরে মালিক আমরা অপরাধী তুমি রহমান আমরা গুনাহগার তুমি গফফার দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আরে মালিক জীবনে কত তওবা করে আবার তওবা ভেঙে ফেলেছি রে মাওলা জনমের মতো তওবা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না গো আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ আমাদের তওবার উপরে অটল থাকার তৌফিক দান করো রব্বুল আলামিন আল্লাহ জানি না এই মজলিসে কি জানি নিজ হাতে ধরে ধরে নিজের আব্বাকে মাটির নিচে রেখে এসেছে জানি না কি জানি নিজ হাতে ধরে ধরে নিজের আম্মাকে মাটির নিচে রেখে এসেছে জানি না কি জানি নিজ হাতে ধরে ধরে নিজের সন্তানদেরকেও মাটির নিচে রেখে এসেছে জানি না কি জানি নিজ হাতে ধরে ধরে নিজের কোন আত্মীয়কে মাটির নিচে রেখে এসেছে এর মালিক আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে রে মালিক বিশেষ করে যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই আল্লাহ আজকের এই মজলিস কি উসিলা করে গে মালিক আব্বা আম্মা সহ আত্মীয় স্বজনের সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও ওগো রব্বুল আলামিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যদি তোমার কুদরতি হাতে ধরা পড়ে থাকে গো মাওলা আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ তোমার এক মরহুম বান্দার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ দয়া করে মায়া করে তুমি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ অত্র এলাকার যত
মুরব্বী যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে মাওলা, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার। মজলিসের সমস্ত সাদা দাড়িওয়ালা যুবক ভাই ওলামায়ে কেরামদেরকে নিয়া, আল্লাহ মা বোনদেরকে নিয়া তোমার দরবারে দরখাস্ত মালিক, আমার ছোট ভাই তোমার বান্দা দুনিয়া থেকে চলে গেছে রে মালিক। আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দাও রে মালিক। তোমার এই বান্দা যদি দুনিয়াতে কোনো ভুল করে থাকে রে মালিক, তোমার গফফার গফুর নামের উসিলাই তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ আমার মতো আরো যারা নিকটাত্মীয় স্বজনকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ তুমি তাদের আত্মীয় স্বজনের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও মালিক। তুমি যদি ক্ষমা না করবারে মালিক, আমরা আর কার কাছে যাব, আমরা আর কোথায় যাব গো আল্লাহ? তুমি ছাড়া তো আমাদের যাওয়ার জায়গা নাই, তুমি ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। দয়া করে তোমার কুদরতি পায়ে ধরে ক্ষমা চাই, তুমি আমাদের আত্মীয় স্বজনের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে মাওলা, আল্লাহ দয়া করে মায়া করে আমাদের আব্বা আম্মাকে তুমি হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ আব্বা আম্মার মতো নিয়ামতের ছায়া আমাদের থেকে উঠায় নিও না। আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করো। তোমার নবীর পবিত্র জবানের বাণী, রিদার রব্বি ফি রিদার ওয়ালিদ ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদ। তুমি মাওলা নাকি সেই সন্তানের উপরে সন্তুষ্ট যার উপরে তার বাবা মা সন্তুষ্ট, তুমি নাকি ওই সন্তানের উপরে অসন্তুষ্ট, রাগান্বিত হয়ে থাকো যেই সন্তানের উপরে তার বাবা মা রাগান্বিত অসন্তুষ্ট। আল্লাহ বাবা মায়ের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমাদেরকে দান করো আরে মালিক। হসপিটালের বেডে যারা শুয়ে শুয়ে কাঁদতেছে মাওলা, বাসা বাড়িতে যারা অসুস্থ আছে, এই মজলিসে যারা অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের সবাইকে শিফায়ে আজেলা কুল্লিয়া কামেলা নসিব ফরমাও। তোমার দারুশ শিফা থেকে শিফা ফরমাও আল্লাহ। আসমানি বালা আসমানে উঠায় দাও, জমিনের বালা জমিনে দাবায় দাও আল্লাহ। হর কিসমের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও ওগো মালিক। কোনো অপরাধের কারণে আমাদেরকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা দিও না। আমরা বড় অসহায়, আমরা বড় দুর্বল, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। এই মসজিদ মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। মাহফিলকে আয়োজন করতে গিয়া যে বা যারা যতভাবে সম্পৃক্ত ছিল আল্লাহ, সকলের সম্পৃক্ততাকে কবুল ও মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। মাদ্রাসার কমিটি, এলাকাবাসী, আল্লাহ শিক্ষক শিক্ষিকা ছাত্র যারা আছে আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ। এই মাদ্রাসাকে এলাকার নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ। এলাকায় মুত্তাকি পরহেজগারের সংখ্যা বাড়ায় দাও রব্বুল আলামিন। আল্লাহ সব ধরনের বদ্দিনী দূর করিয়া দাও আল্লাহ। বেহায়াপনা, নোংরামি, আল্লাহ অশ্লীলতা, আল্লাহ অপসংস্কৃতি থেকে হেফাজত ফরমাও আল্লাহ। বিশেষ করে যুবক যুবতীদেরকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ। দিনদার পরহেজগার বানায় দাও আল্লাহ। সকল প্রকার গুনাহ থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। মালিক, হিদায়াতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ তুমি হিদায়াত না দিলে হিদায়াত পাওয়ার কোনো ক্ষমতা যোগ্যতা কারো নাই আল্লাহ। দয়া করে মায়া করে আল্লাহ এই এলাকার সমস্ত মানুষকে তুমি হিদায়াত দান করো
দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দাও আল্লাহ। যারা আল্লাহ অনুদান দিয়েছেন, বিভিন্ন প্রকারের দান দক্ষিণা করেছেন আল্লাহ, তুমি তাদের সকলের দানকে কবুল ও মঞ্জুর ফরমাও। এলাকাবাসীর মন ও দিল মাদ্রাসামুখী করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, দুয়ার শেষে তোমার দরবারে মুনাজাত গো আল্লাহ, গুনাহ করেছি, বড় ভুল করে ফেলেছি আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন সহ্য করা বড় কঠিন। দুনিয়ার আগুনই সহ্য হয় না আল্লাহ, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো গো মালিক? তুমি না বড় আদর করে আমাদেরকে বানাইছ, জাহান্নামের আগুনে কেমনে জ্বালাইবা গো মাওলা? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে? বল তোমার বান্দা যাবে কার কাছে? তওবা করে কত তাওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ, যেদিন সাদা কাফনে জড়াইবা, একটা গুনাহ শরীরে থাকতে মৃত্যুর আজরাইল পাঠায়ও না আল্লাহ। যেদিন আজরাইল পাঠাইবা, পাক্কা মুমিন ইমানদার না বানায় আজরাইলের হাতে ধরা দিও না। জীবনে যত মানুষকে কষ্ট দিয়েছি, জীবনের যত মানুষের হাত নষ্ট করেছি রে মালিক, মৃত্যুর আগে সকলের কষ্ট থেকে ক্ষমা নেওয়া, সকলের হক অধিকার আদায় না করিয়া মৃত্যুর খাটিয়াই শোয় না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।